আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। মসজিদ মাদ্রাসায় কিছু কিছু মানুষে দান সগাত করে, কারণ দান সগাত করার পরও তাদের আল্লাহ তাদের দান সগাত কবুল করবে না। কেন জানেন না? কারণ বর্তমান মানুষের ভিতরে হিংসা বেশি। কেন? আপনার ৫ ওয়াক্ত নামাজও পড়তেছে, বাজার থেকে বড় বড় মাছ কিনে আনতেছে, হ্যাঁ, আবার মানুষের বলে কি তা আমি মসজিদে টাকা দিয়ে আসছি, তো মাদ্রাসার টাকা দিয়ে আসছি। আরে আমার মতন গরিব যারা আছে, এরকম বিভিন্ন হাজার হাজার মানুষ, ১৮ কোটি মানুষের ভিতরে অনেক মানুষ আছে ৫০০ টাকা কামাই করে আইন না চলতে কষ্ট হয়ে যায়। হ্যাঁ, আর হেরা কামাই না কইরা, যেমন আমার সাথে অনেকজনে বলে, কারণ এই কারণে ভিডিওটা বানানো হইতেছে। কয় আমি আজকে ৩ দিন ৪ দিন ধরে কাজে যাই না, তো আমার তো আজকেও মনে করেন ২,০০০ টাকা আমার ইনকাম হয়েছে। তো কাজও না যাইয়া সেরা ২,০০০ টাকা ইনকাম কীভাবে হয়? তাইলে সুদে টাকা লাগায়, বাস্তবে যেটা কি সুদে টাকা লাগায়। এই কারণে দান সগাত করলে, মসজিদ ও মাদ্রাসা দান সগাত করলে এটা আল্লাহ কবুল করবে না, দুজুকিও হবে। কারণ ৫ ওয়াক্ত নামাজ পড়েও কিছু কিছু মানুষ, এই যে মৌলবীরা কয়ে কি, আমরাও একটু জানি হালকা পাতলা, আমি যখন সৌদি আরব ১৫ বছর আসছিলাম, জাহান্নামী হইব, নামাজ পড়েও জাহান্নামী হইব, মা বাবারা ভাত খাওয়াইও জাহান্নামী হইব। কইয়েছিরা মা বাবারে খাওয়াইছিরা, এরপরে দুনিয়াটা করে আমি মারে বাইরে গরুর মাংস খাওয়াই, মুরগার মাংস খাওয়াই, বিভিন্ন ধরনের অনেক কিছু মানে আলোচনা করে এটি নিয়ে। আসলে আপনারা উপরে বিভাগটা দিয়ে দিলাম, আপনারা কি বলেন? আরে আমি কামাই করে তো চলতে কষ্ট হয়ে জিজ্ঞায়, আর 90% মানুষ বাজারতে গরুর মাংস আনে, মাছ আনে, মুরগা আনে, কামাই নেয় ১০ টাকা, আবার ৫ ওয়াক্ত নামাজও পড়তে আছে। আসলে এটার জিনিসটা তো আমি বুঝলাম না। আর কি হিংসা! আরে বাবরে, একজনের পিছু আনা আরেকজন লাগিয়া তাই চাস না, তার লগে চললে লাভ নাই। আরে টাকা থাকলে তো দুনিয়ার সবাই ভালোবাসে, এটা তো সবাই জানে, একটা বাচ্চা মানুষও জানে, বুঝেননি? তো আমি এই জিনিসটি খুঁজে পাই না একে। আপনারা আইডিয়া বললেন তো কেন, আপনার উপরে আমি এই বিবেচনাটা দিয়ে দিলাম একে। মানুষ এমন কেন? মানুষকে হিংসা করে কেন? মানুষকে ভালোবাসতে শিখতে পারে না মানুষ। দাড়িটি মাসাল্লাহ কত্থটা রায়, আমার তো দাড়ি নেই, কত্থটা দাড়ি রায়, ৫ ওয়াক্ত নামাজ পড়ে, হ্যাঁ, ভিতরে হিংসা ভরা।